আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি হচ্ছে চকবাজার ঐতিহাসিক এই ইফতার বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এই চকবাজার যে শাহী মসজিদ সেই সংলগ্ন হচ্ছে এই চকবাজারের যে ইফতার, সেটা এখানে বিভিন্ন ধরনের যে খাবারের আইটেম সেগুলো বসেছে এবং দেশীয় ফল তরমুজ উঠেছে, কলা, বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের এই খাবার। এগুলো আসলে আমি মনে করি যে এটা ঐতিহ্য পুরান ঢাকার মানুষদের কাছে জন্য, এবং এটা শুধু পুরান ঢাকার মানুষের ঐতিহ্য না, এটা একটা ইতিহাসও বহন করে। এটা মোগল আমলের যে কিছু খাবার সেগুলো এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের আস্ত মুরগি, খাসির পা থেকে শুরু করে কাবাব, তারপর হচ্ছে জালি কাবাব, শিক কাবাব, বিভিন্ন ধরনের আইটেমের, এবং এখানে পানীয় যেটাকে বলে জুস, তারপর শরবত, বিভিন্ন ধরনের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। আমি নামগুলো মেনশন করলাম না, আপনারা দেখে নেন। কিন্তু সত্যিকার অর্থে এই চকবাজারের যে খাবার, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমার সেটাই মনে হয়েছে আজকে আমি যেহেতু গিয়েছিলাম, সেহেতু এটা স্বাস্থ্যসম্মত কি নাকি সেটা আমি বলতে পারলাম না। তবে একটা জিনিস দেখে একটু খারাপ লেগেছে আমার, যেটা যে রাস্তাটা পুরো ব্লক করে রাস্তা একটা ইফতারের বাজার বানিয়ে ফেলছে, যা জনদুর্ভোগের একটা অন্যতম কারণ। যা একটা দেশের যে আইন শৃঙ্খলার যে রক্ষা, সেটা থেকে আইন শৃঙ্খলার যে বিভিন্ন ধরনের যেটাকে বলে যে জনসাধারণের জন্য যেটা নির্বিঘ্নে চলাফেরা, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এবং এইখানে যারা রোজাদার ব্যক্তিরা তারা কি করছে, রোজার রেখে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে রয়েছে, কারণ এই রাস্তাটা টোটালি বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে এই বাজারের জন্য, এই রোজার বাজারের জন্য, যা একটা জনদুর্ভোগের একটা অন্যতম কারণ। পরিকল্পিত শহরে এটা আসলে জন্য কাম্য নয়। আমি মনে করি এই ঠিক আছে, এই জায়গাটা ঐতিহাসিকভাবে বা ঐতিহ্যগতভাবেই এখানে প্রতি বছর রমজান থেকে 30টা হোক আর 29 রমজান এখানে বসা হয় এই বাজার। কিন্তু এই বাজার তো এটা তো রাস্তার মধ্যে তো কোনো রাস্তা জনগণের কষ্ট দিয়ে তো এই বাজার বসার কোনো মানেই হয় না। আমি মনে করি সেটা যদি একটা নির্দিষ্ট স্থানে যদি করা যেত, যে এখানে প্রতি বছর ইফতারের জন্য আয়োজন করবে, যেটা বাণিজ্য মেলার মধ্যে আমরা দেখতে পারি যে ঢাকার থেকে দূরে নিয়ে স্থাপন করেছে। আমরা বলছি না এটা ঢাকার থেকে দূরে নিয়ে কোথাও স্থাপন করবে, এটা ঢাকাতেই চকবাজারেই বা কোনো একটা স্থানে লালবাগ ব্যাগের বা যেখানে হোক, যেটা আশেপাশে একটু খোলামেলা, যেখানে গাড়ি ঘোড়ার চাপ হয় না, বা একটা খোলা স্থানে এটা যদি হয়, তাহলে হয়তো আমার মনে হয় যে জনগণের দুঃখ কষ্ট একটু হলেও লাঘব পাবে। এটা সত্যি হচ্ছে যে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টান্ন এখানে বিক্রি হয়, বিভিন্ন ধরনের চাপ বিক্রি হয়, সত্যিকার অর্থে যে বিভিন্ন ধরনের খাবার আইটেম, যা স্বাস্থ্যসম্মত না হলেও এগুলো বলবো হচ্ছে ইফতারের জন্য ঐতিহ্যগতভাবে আর কি মানুষ খাবার দাবার খেয়ে খাচ্ছে, এই করছে। কিন্তু এটা স্বাস্থ্যসম্মত বলা যাবে না এইসব খাবারগুলোকে। আর এই যে আপনারা দেখতে আস্ত মুরগি ভাজা, এগুলো সারাদিন উপোস রেখে এই মুরগি ভাজা খেলে কতটুকু স্বাস্থ্যসম্মত হয় তাদেরই না। আমি একটু দেখলাম এখানে, আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছেন যে বিভিন্ন নিউজ এটা নিয়ে এটা প্রতিবেদন করছে, বিভিন্ন ধরনের এই পানীয় যেটা এই করছে। আমি আজকে দেখতে পেলাম হচ্ছে যে জালি কাবাবগুলো, বিভিন্ন টিক্কা, চ্যানেল এনটিভির সাথে দেখা হয়েছিল যে আজকে, এবং বিভিন্ন ধরনের ইউটিউবাররাও আমি দেখেছি যে আজকে সেখানে ভিডিও করছে। আপনারা হয়তো আমার ভিডিওতে আমি তাড়াহুড়োর মধ্যে যেহেতু ছিলাম, সেহেতু যতটুকু করেছি ক্যাপশনে, তো বাকিটা করতে পারিনি, কারণ চলমান আমি এখান দিয়ে যেহেতু আসছিলাম, সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। জানি না কতটুকু ভালো হয়েছে, কিন্তু চেষ্টা করলাম সব মোটামুটি পরিবেশটা তুলে ধরার জন্য। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য, যে কতটুকু মানুষ জনদুর্ভোগ হয় সেটাও দেখার জন্য। এবং মানুষ তারপরে এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে শখের বশত তো এইখানে ইফতার কিনে নিয়ে যায় পুরান ঢাকার ঐতিহ্য হিসাবে। আশা করি একটু হলে আপনি বুঝতে পারছেন যে এটা যে শুধু ইফতার বাজার থেকে জনদুর্ভোগের
একটা অন্যতম কারণ হয়েছে। আমি মনে করি প্রশাসন যদি একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে হয়তো জনজাগ স্থানান্তর করতে পারলে রাস্তাটা অন্তত মুক্ত পাবে, জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। এবং যে আমি দেখলাম অনেকের সাথে কথা বলে তারা একই কথা বলছে যে এটা জনগণের কষ্টের একটা কারণ। ঘন্টার পর ঘন্টা রিক্সা জামে বসে রয়েছে, রিক্সা চলতে পারছে না, গাড়ি করে যেতে পারছে না, সব মিলে একটা মানে হজবরল অবস্থা। যাই হোক, ওই অন্যভাবে নেবেন না জিনিসটা, আমি এটা জাস্ট বললাম হচ্ছে জাস্ট পরিবেশটা মানে মানে জনগণের দুর্ভোগ কমানোর জন্য। কিন্তু সব মিলে এই পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে। এটা ঐতিহ্য এক মাসের জন্য পুরান ঢাকা এবং বাংলাদেশের মানুষের কাছে একটি অন্যতম স্থান যেখানে একটা ঐতিহ্য বহন করে মোগল আমলের। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।